আসসালামু আলাইকুম। আজ একেবারে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি তানিয়াস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ মেয়ের বান্ধবীরা এসেছে, তাদেরই কি আয়োজন করে খাওয়াবো বা কি রান্নাবান্না কি কতটা আনন্দ করে আজকের দিনটা কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছে বাজার, তো আমি প্রথমে বাজারগুলো একসাথে করে ঢেলে নিয়েছি। এখানে ডিম এনেছি, তারপরে টক দই। আসলে মেয়ের বান্ধবীদের তো যত্ন করতেই হবে, ছেলে বা মেয়ে যাদেরই বন্ধু বান্ধব আসুক তারাও তো আমার সন্তানেরই মতো নাকি। তো এখন আমি সব কিছু বাজার নিয়েছি। তো বাড়িটা যেন আজকে আনন্দ ভরে উঠেছে, সবাই মিলে মেতে উঠেছে একসঙ্গে। তো শুধু মেয়ের বান্ধবীরা খাবে তা বলে না, বাড়ির সবাই আজকে একই সঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এখানে যে কোটা বাছা শুরু হয়ে গেছে, সবাই মিলে রান্না করতে হবে। যেহেতু সবাই মিলে খাবো সেহেতু সবাই মিলে রান্না করতে হবে। এই যে এদিকে রোস্টের গোশ আর আছে দেশি মোরগ আস্ত, আগে থেকে ফ্রিজে আনা ছিল, সেগুলো ভিজিয়ে রাখা হয়েছে। সাথে সিমাই করবো, এই জন্য সাথে দুধও আনা হয়েছে। সব কিছু এনে রেখেছি। এদিকে মেয়েটা ঘরের ভিতরে গোছাই নিচ্ছে, যেহেতু তার বান্ধবীরা আসবে, তো সেই জন্য ঘরটা সে নতুন বিছনা চাদর টাদর দিয়ে গোছাই নিচ্ছে। তো বিছনা চাদরটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, যেহেতু তার বান্ধবীরা আসবে এই জন্য তার মনের মতো করে রুমটা গুছিয়ে নিচ্ছে। এদিকে সব মশলা বেটে রেডি করা হয়ে গেছে, এখন শুধু বসে বসে রান্না করতে হবে। দেশি মোরগের গোশত তুলে দেওয়া হয়েছে। আমি রান্নার বেশি অংশ আর দেখাবো না, যেহেতু অনেক রান্না অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি অল্প অল্প করে আপনাদের রান্নাটা দেখালাম। তো আমার রান্না প্রায় শেষ, প্রায় কি সবটাই শেষ, খালি ভাত আছে চুলোর উপরে। আমি চলে এলাম, কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পোলাও ভাত, এটা আছে বেগুন ভাজি, একটা ডিম আস্ত করে ফ্রাই করা, এখানে দেশি মোরগের মাংস, এটা ছিল মুরগির রোস্ট, এটা ছিল গরুর মাংস। তো যাই হোক, আর সাদা বাচ্চা চুলোর উপরে রাখা রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন। আরও কিছু করলে ভালো হয় কিনা প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য এরই মধ্যে আমার মেহমানরা চলে এসেছে, দেখেন সবাই আড্ডা দিচ্ছে, আর পিচ্চিটা তো ঘুমোই গেছে। সবাই দেখেন বসে আড্ডা দিচ্ছে। এটা যে কত বড় আনন্দ, আসলে মেয়ের বান্ধবীরা এসেছে সেটা বড় কথা না, আনন্দের জন্য আমাদের। তো ওদেরকে নিয়ে খেতে বসায় দিলাম, সবাই ভাগ করে খেতে দিয়ে দিচ্ছি। আজকে বাড়িতে আমরা খুবই আনন্দ করেছি। চলে গেছিলাম সেই শৈশবে, মনে হচ্ছিল যেন আমাদেরই বান্ধবীরা এসেছে, এরকম একটা। আমরা কত না আনন্দ করেছি, কত না মধুর সময় কাটাইছি। আসলে সবই স্মৃতি, কিছু বলার নেই। এখন মেয়েদের জীবন, ছেলেদের জীবন, ওরা সময় ওদের মতো করে কাটাবে। সময় কারোর জন্য থেমে থাকে না, এটাই আছে বাস্তব কথা। সময় কারোর জন্য আমাদেরও সময় থেমে নেই, এভাবেই তো পৃথিবী চলতে থাকে। যাই হোক, এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে, যাতে করে আমার এই ছোট্ট সংসারের মধুর স্মৃতিময় দিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি বা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ছিল আজকের আয়োজন। আজকের দিনটা আপনাদের কাছে কেমন লাগলো, কেমন করে লাগলো, আমরা তো খুব আনন্দ করেছি, আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ জানাবেন।
আর কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে, নতুন কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে জুড়ে থাকবেন।